পরমাণুর গঠন এটা পরমাণুর গঠনে আমরা কি দেখেছি, পরমাণুর গঠনের দুটো অংশ আছে। পরমাণু গঠনের দুটি অংশ, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ইলেকট্রন মহল। এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন মহল। আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে কি রয়েছে, ধনাত্মক ধর্মী প্রোটন কণা আর নিস্তড়িত নিউট্রন কণা ঠাসাঠাসি করে অবস্থান করে আছে। আর বিভিন্ন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে চলেছে। এবার আমাদের একটা কথার সঙ্গে পরিচয় হব। ভর সংখ্যা বলে একটা কথা আছে, ভর সংখ্যা। এর সংজ্ঞাটা হচ্ছে এরকম: পরমাণুর নিউক্লিয়াসে বর্তমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে পরমাণু কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বর্তমান প্রোটন ও নিউট্রন কণার সংখ্যাকে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যাকে কণার মোট সংখ্যাকে বলে ভর সংখ্যা। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে বর্তমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ভর সংখ্যা। এখানে অতএব ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যদি কোনো ছেলে এইভাবে লেখে, ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা, তাও হবে। কারণ পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেই সংখ্যাকেই বলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই সূত্রটা মুখস্থ করে ফেলবো এখন। ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা, এটা দিয়ে পরীক্ষায় অঙ্ক থাকে। তো এখানে আমি একটা মৌল লিখছি এক্স, জেড এ, এক্স এ, এখানে জেড এরকম আছে। এক্স এ জেড প্রতীকটি দ্বারা বোঝায় কি বোঝায়? এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক সমান জেড। এই নিচের সংখ্যাটাকে পরমাণু ক্রমাঙ্ক বোঝায়। এবং ভর সংখ্যা সমান এ। এই উপরের মাথাটাকে বলে ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, উপরেরটা কি ভর সংখ্যা। আমাদের পরীক্ষায় এরকম দেবে, মনে করো ক্যালসিয়াম 40
তোমার 20, ক্যালসিয়াম 40-20। এই প্রতীকটি দ্বারা কি বোঝায়, মানে এই প্রতীকটি দ্বারা কি বোঝায়? এই প্রতীকটি দ্বারা বোঝায়, এই প্রতীকটি দ্বারা বোঝায় কি বোঝায়? ক্যালসিয়াম পরমাণু বা ক্যালসিয়াম মৌলের পরমাণু, ক্যালসিয়াম মৌলের পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান কত? 20 এবং ভর সংখ্যা, ভর সংখ্যা সমান কত? 40। ভর সংখ্যা 40। যদি বলা হতো নিউট্রন সংখ্যাটা কত, নিউট্রন সংখ্যা, এই ক্যালসিয়াম মৌলের পরমাণুতে নিউট্রন সংখ্যা কত আছে, বা ক্যালসিয়াম মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত আছে, এখান থেকে বেরিয়ে যাবে। কত হবে? 20। কী করে পেলি? ভর সংখ্যা মানে, এবার দেখ এরকম বলছে ইউরেনিয়াম U-232-92 পরমাণুর, এত পরমাণুর নিউক্লিয়াসের এত পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? এরকম কোশ্চেন দিল। কালই শেষ হয়নি, অনেক মোটা লিখছি। এটা কোশ্চেন, পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কত? কিভাবে করছি? হ্যাঁ বল। অ্যান্সার করা হচ্ছে ইউরেনিয়াম 32 U-232। হ্যাঁ, এই পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান 92। যদি বলতো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, উত্তর কী লিখতাম? কেন? বিভিন্ন কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা শতবিশা কত হবে? ওই 92 হবে। সাধারণ অবস্থায় পরমাণু নিস্তরিত। আর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান 232। এটা মানে ভর সংখ্যা, 232 মানে ভর সংখ্যা। এবার প্রোটন সংখ্যা তোমার 92 আগে বেরিয়েছে, 92 প্লাস নিউট্রন সংখ্যা।
140 নিউট্রন সংখ্যা 140। এরকম আমাদের এই সূত্রটা জানা থাকলে আমরা বের করতে পারবো। এবার দেখো আইসোটোপ বলে একটা কথা আছে, আইসোটোপ বলে একটি কথা আছে, যার বাংলা হচ্ছে সমস্থানিক। এদিকে দেখো আমি লিখলাম আর্গন, এর ভর সংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক 18। এখানে আমি লিখলাম ক্যালসিয়াম, ভর সংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক এটা 20। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। আর্গন, আর্গনেরটা ভর সংখ্যা নিউট্রন 20টা আছে। ক্লোরিন, আইসোটোপ, আইসোটোপ হচ্ছে আমাদের, আমি এখানে লিখলাম ক্লোরিন, এর ভর সংখ্যা 35, পরমাণু ক্রমাঙ্ক 17। আবার ক্লোরিন মৌল পাওয়া যায় যাদের ভর সংখ্যা 37, পরমাণু ক্রমাঙ্ক 17। পরমাণু কোনো নির্দিষ্ট মৌলের পরমাণু ক্রমাঙ্ক বদলায় না। কোনো নির্দিষ্ট মৌল পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়ে গেলে আলাদা মৌল হয়ে যাবে, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলে আলাদা মৌল। এই যে দুটো পরমাণু এখানে দেখাচ্ছি, এই দুটো পরমাণুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ তোমরা? পরমাণু ক্রমাঙ্ক এক আছে কিন্তু ভর সংখ্যাটা এইরকম। যদি হয় একই মৌলের যদি একাধিক পরমাণুর ভর সংখ্যা আলাদা থাকে, একই মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা আলাদা, মানে এই যে এইটা মাথার সংখ্যাটা, মাথার সংখ্যা ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। যদি একই মৌলের একই মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা পৃথক থাকলে, একই মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা পৃথক থাকলে তাদের বলে পরস্পরের আইসোটোপ। তিনটে শব্দ আছে, আমরা পড়ব। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এখানে আইসোটোপ, এখানে একই মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা আলাদা। এই যে মাথার সংখ্যাগুলো কি আলাদা, এদেরকে আইসোটোপ বলে। তার মানে
ক্লোরিন 3517 এবং ক্লোরিন 3717 হলো দুটি আইসোটোপ। হলো ক্লোরিন পরমাণু দুটো, ক্লোরিন মৌলের দুটি আইসোটোপ, ক্লোরিন মৌলের দুটি আইসোটোপ। হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপ আছে। হাইড্রোজেন মৌলের হাইড্রোজেন মৌলের আইসোটোপ টয়োকার্প আইসোটোপ তিনটি হলো, হাইড্রোজেন মৌলের আইসোটোপ তিনটি হলো, 1 নম্বর সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। প্রোটিয়াম, প্রোটিয়ামটার গঠনটা কীরকম? এরকম H11, H11। তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের নিউক্লিয়াসে একটাই প্রোটন আছে আর কক্ষপথে একটা, কে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম। একটু মন দিয়ে দেখবে আমি কি করছি, তারপরে তোমাকে আমি জিজ্ঞাসা করবো এখানে কী ঘটনাটা ঘটলো। 2 নম্বর হচ্ছে ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম এটা হচ্ছে H21। H21 মানে ভর সংখ্যা 2, পরমাণু ক্রমাঙ্ক 1। এর গঠনটা কেমন? একটা প্রোটন আছে আর একটা নিউট্রন কণা। নিউট্রন কণা একটি, একটা নিউট্রন, প্রোটন একটা, প্রোটন কণা একটা, নিউট্রন কণা একটা, আর কে কক্ষপথে ইলেকট্রন একটাই, কারণ প্রোটন যা থাকবে ইলেকট্রন তাই। ডয়টেরিয়াম। আর 3 নম্বর হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম H31। নিউক্লিয়াসে তোমার দুটি প্রোটন কণা আছে, না প্রোটন কণা দুটো, প্রোটন একটাই থাকবে, নিউট্রন কণা থাকবে দুটো, প্রোটন দুটো, নিউট্রন কণা, প্রোটন কণা একটা, নিউট্রন কণা দুটো, ইলেকট্রন একটা। এটা কে কক্ষপথ, ইলেকট্রন একটা। এই তিনটে হলো হাইড্রোজেনের আইসোটোপ। কি দেখতে পাচ্ছি এখানে? যেটা প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, ওখানে কি কার দেখা নেই? নিউট্রন কণা। যদি তোমাকে পরীক্ষার কথা জিজ্ঞাসা করে কোন মৌলের পরমাণুতে নিউট্রন কণা নেই, তখন উত্তর হবে সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা নেই, বাকি সবার ক্ষেত্রে আছে। সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা নেই। সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কি নেই? নিউট্রন কণা নেই। নিউট্রন কণা নেই। সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা নেই। এই তিনটেই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। কি দেখতে পাচ্ছি? প্রত্যেকেরই নিউক্লিয়াসে একটা করেই প্রোটন আছে, প্রোটন সংখ্যা পাল্টায়নি, পাল্টেছে কে? নিউট্রন সংখ্যা। সাধারণ হাইড্রোজেন নিউট্রন নেই, ডয়টেরিয়ামে একটা নিউট্রন আছে, আর ট্রিটিয়ামে কটা নিউট্রন আছে? দুটো নিউট্রন আছে। হলো? আর কক্ষপথে ইলেকট্রন একটাই আছে। এবার দেখো
আইসোবার, আইসোবার। আমি এখানে একটা মৌল লিখলাম আর্গন, এর ভর সংখ্যা হিসাব করে 40 পাওয়া গেছে, পরমাণু ক্রমাঙ্ক 18। আমি একটা মৌল লিখলাম ক্যালসিয়াম, যার ভর সংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক 20। কি দেখতে পাচ্ছি এই দুটো আলাদা মৌল। আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, ক্যালসিয়াম একটা ধাতব মৌলের পরমাণু। এই দুটো আলাদা মৌল, তাদের কি দেখতে পাচ্ছি? ভর সংখ্যা একই। তাহলে এইরকম মৌল, এইরকম পরমাণুগুলোকে বলে কি? আইসোবার। আইসোবার সংজ্ঞাটা কি হবে? যদি একাধিক মৌলের পরমাণুর, যদি ভিন্ন মৌলের একাধিক পরমাণুর কি হয়? ভর সংখ্যা সমান থাকে, তখন তাদের কি বলবো? আইসোবার। হ্যাঁ, যদি একাধিক ভিন্ন মৌলের পরমাণুর কি হয়? ভর সংখ্যা সমান থাকে, তাদের বলে পরস্পরের আইসোবার। কি দেখতে পাচ্ছি? ওদের ভর সংখ্যা আলাদা, প্রোটন ভর সংখ্যা এক, ভর সংখ্যা সমান, আর এদিকে প্রোটন সংখ্যা আলাদা আছে। আলাদা ভিন্ন মৌল মানেই প্রোটন সংখ্যা আলাদা হবে। ভর সংখ্যা যদি সমান থাকে তাদের আইসোবার বলে। আইসোটোন বলে একটা শব্দ আছে, আইসোটোন। এদিকে তাকিয়ে দেখো, আমি একটা লিখলাম ফসফরাসের ভর সংখ্যা 31, পরমাণু ক্রমাঙ্ক 15। একটা মৌল লিখলাম সালফার, এর ভর সংখ্যা 32, পরমাণু ক্রমাঙ্ক 16। দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি? পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু কিছু একটা মিল আছে। কি মিল আছে? যেমন P3115 এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 31 - 15। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউট্রন সংখ্যা হবে। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা। আবার S3216 এর নিউট্রন সংখ্যা কত? 32 - 16, 32। তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে। তাহলে এটা কি বলবো? আইসোটোনের সংখ্যাটা কি বলবো? যদি একই মৌলের না, যদি ভিন্ন মৌলের, যদি একাধিক ভিন্ন মৌলের নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান থাকে, তবে তাদের বলে আইসোটোন। উদাহরণ কি লিখব? P3115, এবং S3216 হলো দুটি আইসোটোন। এবার দেখো, এটা নিয়ে একটা পরমাণু আঁকলাম। এই পরমাণুর এটা নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী প্রোটন কণাগুলো আছে।
ধনাত্মক ধর্মী প্রোটন গোলকগুলো নিউক্লিয়াসে আছে, আর এর মধ্যে কি আছে, নিস্তড়িত নিউট্রন কণা আছে। আর এখানে কক্ষপথে কি রয়েছে, ইলেকট্রন কণাগুলো আবর্তন করছে। এখানে কে কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, আর কে এল কক্ষপথে এখানে দেখতে পাচ্ছি মোট 5টা, আর 3টে আছে। তোমাদের মধ্যে একটা প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, স্যার প্রোটন কণাগুলো ধনাত্মক তড়িৎধর্মী সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। সমতড়িৎ যেমন চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এরকম সমতড়িৎ ধনাত্মক তড়িৎকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ যদি করে, এই প্রোটনগুলো তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি করে? এটাতে একজন থেকে আরেকজনের ছিটকে চলে যাওয়ার কথা। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কণাগুলো একসঙ্গে জোট বেঁধে থাকছে কি করে? আমাকে কথা বলতে দে, দেখ না তোর সঙ্গে মিলে কিনা। এই প্রোটন কণাগুলো নিউক্লিয়াসের মধ্যে জোটবদ্ধ হয়ে থাকছে কেন? বল, কি বলতে চাইছিলি? আচ্ছা, এর কারণ এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কণাগুলো ধনাত্মক তড়িৎধর্মী হওয়া সত্ত্বেও এদের মধ্যে বিকর্ষণ হয়ে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু যায় না। এর কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে আর যে নিস্তড়িত নিউট্রন কণাগুলো আছে, এরা নিজেদের মধ্যে মানে আধান পরিবর্তন করে ফেলে। মানে প্রোটনগুলো নিউট্রন হয়, নিউট্রনগুলো প্রোটন হয়। এই নিউক্লিয়াসের মধ্যে থাকা নিস্তড়িত নিউট্রন কণাগুলো কি হয়ে যায়, অনবরত হচ্ছে, মানে মানে খুব দ্রুত গতিতে প্রোটনগুলো নিউট্রন হয়, নিউট্রনগুলো প্রোটন হয়। এর ফলে যেটা আকর্ষণ বলের তৈরি হয়, সেই আকর্ষণ বলের জন্য প্রোটন কণাগুলো কি করতে পারে, নিউক্লিয়াস ছেড়ে বাইরে বেরোতে পারে না। যে আকর্ষণ বলের জন্য এই প্রোটন কণাগুলো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। মানে যে প্রোটনগুলো নিউট্রন হওয়ার ফলে একটা আকর্ষণ বল তৈরি হয়, এই আকর্ষণ বলটাকে বলে নিউক্লিয় বল। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনগুলো প্রোটনে পরিণত হয়, প্রোটনগুলো নিউট্রনে পরিণত হয়, এটা খুব দ্রুত ঘটে। এর ফলে কি হয়, যে আকর্ষণ বলে তৈরি হয়, সেই আকর্ষণ বলটাকে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের জন্য কি হয়, ধনাত্মধর্মী প্রোটনগুলো সমতড়িৎধর্মী হওয়া সত্ত্বেও এরা নিউক্লিয়াস ছেড়ে বাইরে বেরিয়ে আসে না। এই ছবিটা তুলে ফটো তুলে পাঠিয়ে দে, এই নিউক্লিয় বল।